29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সপ্তম দিনের চিত্র আজকে এই মুহূর্তে কিছুটা জমজমাট রূপ নিয়েছে আজকের এই বাণিজ্য মেলা প্রাঙ্গণ। পিছনের চিত্রটি আপনাদের একটু দেখাতে চাই। দেখতে পাচ্ছেন যে অসংখ্য ক্রেতা এবং দর্শনার্থী কিন্তু এসেছে এই বাণিজ্য মেলা প্রাঙ্গণে। যেহেতু বাণিজ্য মেলা প্রাঙ্গণে একটি ছাদের নিচে অসংখ্য পণ্য কিন্তু পাওয়া যাচ্ছে, এর জন্য কিন্তু আজকের এই মেলা প্রাঙ্গণে অসংখ্য দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি একটি কথা বলতে হয় যে যদিও আজকে ওয়ার্কিং ডে, তারপরেও আজকে ক্রেতার সংখ্যা অনেকটাই বেশি। আমরা এখানকার যে দোকানি রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যে আজকে কিছুটা ক্রেতা এবং দর্শনার্থী দুটোর সংখ্যাই বেড়েছে। পাশাপাশি আপনি জানেন যে এই বাণিজ্য মেলাকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজস্ব যে পণ্য রয়েছে সেগুলো নিয়ে এসে কিন্তু এখানে রাখেন এবং বিক্রির উদ্দেশ্যে তারা কিন্তু এখানে নিয়ে আসেন। সেই সাথে ঘর সাজানো থেকে শুরু করে ফার্নিচার সব কিন্তুই এখানে উপস্থিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে একটি বিশেষ স্টল নাদিয়া ফার্নিচারের, তারাও কিন্তু বেশ ভালো ভালো পণ্য নিয়ে এখানে তারা বাণিজ্য মেলা তাদের যে স্টল সেটিতে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের সোফা থেকে শুরু করে খাট, সেই সঙ্গে অন্যান্য যে জিনিসগুলো প্রয়োজন হয়, কাঠের যে জিনিসগুলো প্রয়োজন হয়, সেগুলোও কিন্তু এই নাদিয়া ফার্নিচারের মধ্যে রয়েছে। তারাও কিন্তু বেশ ক্রেতাদের ধরতে, অর্থাৎ ক্রেতাদের আকর্ষণ জোগাতে তারাও কিন্তু বেশ কিছু ডিসকাউন্টও রাখা হয়েছে, এমনটি আমরা এখানকার যে কর্মকর্তা বা এখানের যে বিক্রয় প্রতিনিধি রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি। আমরা একজনের কাছ থেকে একটু শুনতে চাই যে আজকে আসলে বেচা কেনার অবস্থাটা কি। আমরা বিভিন্ন স্টলে শুনতে পেলাম যে আজকে কিছুটা ক্রেতা এবং দর্শনার্থী দুটোর সংখ্যায় বেড়েছে। তো আপনাদের স্টলে নাদিয়া ফার্নিচার আজকের বেচা কেনার অবস্থাটা কি? ফার্নিচারের তুলনামূলক কাস্টমার কমই বলা যায়, মানে কম বলতে হচ্ছে বাণিজ্য মেলায় যে পরিমাণ রাশ থাকার কথা কাস্টমারের, তার আশেপাশেও নাই এখন পর্যন্ত। তো আশা করছি আমরা ডে বাই ডে চেঞ্জ হবে। যেহেতু প্রথম দিকে একটু শীত বেশি ছিল, দর্শনার্থীর সংখ্যা খুব কম ছিল, এখন ডে বাই ডে বাড়ছে। তবে আজকে তুলনামূলক ফার্নিচারে স্টলের কাস্টমারগুলো একদমই কম। আপনাদের ফার্নিচারে তো সবসময় আমরা নতুনত্ব দেখি, তো এবারে নতুনত্ব নিয়ে কি পণ্য? এবারে আমাদের অলমোস্ট 90% প্রোডাক্ট হচ্ছে নিউ। প্রতি বছরই আমাদের নতুন প্রোডাক্ট থাকে, এবছরও তার ব্যতিক্রম নয়। অলমোস্ট 90% প্রোডাক্টই হচ্ছে আমাদের নিউ। পাশাপাশি কাস্টমারদের আগ্রহ বাড়াতে আপনারা কি ডিসকাউন্টের মতো কোনো ব্যবস্থা রেখেছেন কিনা? জি, আমাদের ফার্নিচার হচ্ছে আপ টু 15% পর্যন্ত ডিসকাউন্ট। এটা হচ্ছে বাণিজ্য মেলা সহ ঢাকা এবং ঢাকার বাইরে প্রত্যেকটা শোরুমে হচ্ছে সেম ডিসকাউন্টটাই পাচ্ছে কাস্টমার। যেমনটি শুনলেন যে আসলে ক্রেতাদের আকর্ষণ বাড়াতে তারা কিন্তু এই নাদিয়া ফার্নিচারের পক্ষ থেকে বেশ ডিসকাউন্টও রাখা হয়েছে। এটি হয়তো বাড়তে পারে, এমনটা আমরা জানতে পেরেছি। হয়তো শেষের দিকে ডিসকাউন্টের সংখ্যা বাড়তে পারে, আবার নাও পারে। এটি হয়তো তাদের উপর নির্ভর করবে যে তারা বাড়াবে কিনা। তবে ক্রেতার সংখ্যা অনেকটাই বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। যদিও আসলে এ ধরনের ফার্নিচার বা খাটের প্রতি আসলে ক্রেতার সংখ্যা অনেকটাই কম থাকতো। যে নির্দিষ্ট ক্রেতারা আসছে তারা কিন্তু বেছে পছন্দসই জিনিস এই নাদিয়া ফার্নিচারে তারা পাচ্ছেন, এমনটা আমরা এখানকার যে সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি। আমরা আরও দু একটি দোকানে আপনাদের একটু দেখাতে চাই। যেহেতু এই অসংখ্য দোকানি, অর্থাৎ ঘর সাজানোর যে অন্যান্য পণ্য রয়েছে, অর্থাৎ একদম যদি বলা যায় যে হাঁড়ি পাতিল থেকে শুরু করে বিভিন্ন ধরনের পণ্য, সেটিও কিন্তু এখানে রয়েছে। আমরা আরও একটি দোকানের মধ্যে একটু যেতে চাই। হাতিলের একটি ফার্নিচার শপ, সেখানেও কিন্তু আমরা বেশ কিছুক্ষণ আগে আমরা এখানে ভিজিট করে গেছি। সেখানে কিন্তু বেশ ক্রেতাদের ভিড় ছিল, আমরা কিছুক্ষণ আগেই দেখেছি। এই ভিড়ের মধ্যে এখনও বেচা কেনা চলছে। হাতিলও কিন্তু তাদের ক্রেতাদের আকর্ষণ জোগাতে তারাও কিন্তু বেশ ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন। তারা বলছেন যে এবারে বাণিজ্য মেলায় তারা বেশ নতুন পণ্য নিয়ে এবারে তারা এখানে অংশ নিয়েছেন, অর্থাৎ এই আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়ে। আমরা একজনের কাছ থেকে একটু জানতে চাই যে আসলে এবারে হাতিলের সৌজন্যে আমরা দেখেছি প্রতিবারই অসংখ্য নতুন পণ্য আপনাদের স্টলে আনা হয়। তো এবারে আসলে আপনারা গ্রাহকদের জন্য কি ধরনের নতুন পণ্য এনেছেন একটু যদি আমাদেরকে। বরাবরের মতো হাতিল এবারও আমরা বেশ কিছু নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, যেমন নতুন বেড, ডাইনিং টেবিল, শোকেস, সোফা, রকিং চেয়ার এবং এই রিলেভেন্ট অনেক প্রোডাক্টই আমরা নতুন এনেছি। আর ক্রেতাদের আকর্ষণের জন্য আপনারা কি কোনো ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছেন কিনা? এবার আমরা মেলা উপলক্ষে 5 to 10% ডিসকাউন্ট রেখেছি। সাথে আমরা ক্রেতার বাসায় আমরা প্রোডাক্ট ফ্রি ডেলিভারির ব্যবস্থা করেছি। আমরা তো একটা জিনিস দেখতে পেলাম যে আসলে এখন যারা দর্শনার্থী বা ক্রেতা আসছেন
তারা অপেক্ষা করছেন ডিসকাউন্টের, মোর দেন অনেক বেশি ডিসকাউন্টের। তো সেক্ষেত্রে মেলার শেষ পর্যায়ে আপনাদের কোনো ডিসকাউন্টের ব্যবস্থা থাকবে কি না? স্যার, ম্যানেজমেন্ট ডিসিশন অনুযায়ী আমাদের 5 to 10% আছে। মনে হয় না চেঞ্জ হবে, কারণ হাতিল আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা ডিসকাউন্টটা দেই, আর সাথে তো ফ্রি ডেলিভারি আছে। যেমনটি শুনলেন যে আসলে এই হাতিলের সৌজন্যে যে পণ্যগুলো এখানে নিয়ে আসা হয়েছে এর মধ্যে বেশ নতুনত্ব আমরা দেখেছি, এবং ক্রেতারাও আসছেন। ক্রেতারা যথেষ্ট সন্তুষ্ট নিয়েই কিন্তু এখানে তাদের যে পণ্য রয়েছে, নির্দিষ্ট পণ্য, সেগুলো ক্রয় করছেন। আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলার চেষ্টা করি। হাতিলের ফার্নিচার দেখে কেমন মনে হচ্ছে? অনেক আরামের, ভালো লাগছে। আমরা একটা নিচ্ছি, বসে অনেক আরাম লাগছে আমাদের, সো ইটস রিয়েলি গুড। এর পাশাপাশি অন্যান্য যে পণ্য রয়েছে, অন্যান্য যে তারপরে সোফা বা অন্যান্য জিনিস, এগুলো আসলে কেমন? নিশ্চয়ই পছন্দসই আপনার কাছে? জি, দেখে ভালোই লাগছে আমাদের। ইট লুকস রিয়েলি গুড অ্যান্ড কমফোর্টিং। যেমনটি শুনলেন, হাতিলের পণ্য নিয়ে কিন্তু ক্রেতারাও সন্তুষ্ট প্রকাশ করছেন। পাশাপাশি শুধু এই যে স্টল সেটি নয়, এছাড়াও যে অন্যান্য যে দোকান রয়েছে, অর্থাৎ যে স্টলগুলো রয়েছে, সেখানেও কিন্তু বেশ ক্রেতাদের আজকে ভিড় আমরা লক্ষ্য করেছি। যদিও আজকে ওয়ার্কিং ডে, এখানে বেশ মানুষের এই গত কয়েকদিনে কিন্তু মানুষের জমজমাট কম ছিল, তবে আজকে কিছুটা বেড়েছে এমনটি আমরা এখানে জানতে পেরেছি। আপনি দেখতেই পাচ্ছেন যে অসংখ্য মানুষ এখানে এসেছেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথাও বলতে হয়, তারাও কিন্তু এখানে রয়েছেন। আমরা এখানকার একটু কথা বলতে চাই, আইন শৃঙ্খলার বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের নারায়ণগঞ্জের এসপি মহোদয় এখানে রয়েছেন। একটু যদি বলতেন যে আজকে নিরাপত্তার ব্যবস্থাটা কেমন এবং সার্বিক বিষয়টা কেমন? আমাদের সবসময় নিরাপত্তা ব্যবস্থা ভালো আছে, এবং কেমন আছে এটা আপনারাই দেখতে পাচ্ছেন। একেবারে খুবই ভালো নিরাপত্তা ব্যবস্থা আছে বাণিজ্য মেলায়। আমরা যতটুকু শুনলাম যে সমস্ত কিছু সন্তুষ্টর মধ্যেই রয়েছে, ক্রেতা বিক্রেতা সবাই সন্তুষ্টর মধ্যে রয়েছে। এর পাশাপাশি পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর কী ব্যবস্থা আছে কি না? পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব আছে, আনসারেরও কিছু সদস্য আছে, আর বাণিজ্য মেলার কর্তৃপক্ষের কিছু নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আমার যতদূর জানা। যেমনটি শুনলেন যে আসলে নিরাপত্তার কিন্তু সেরকম একটা ঘাটতি নাই, কারণ পুলিশের পাশাপাশি এখানে অসংখ্য অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন। এর কারণে মেলার উপলক্ষে এখানে যে ক্রেতা বা দর্শনার্থী আসছেন তাদের কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি এখানে রাখা হচ্ছে না। পাশাপাশি দেখছেন যে আপনি বিভিন্ন ক্রেতা এসে তাদের নির্দিষ্ট পণ্যে কেনার জন্য বিভিন্ন স্টলে যার যেটা প্রয়োজন হয় সেটি নিয়ে কিন্তু দেখছেন, এবং পছন্দ হলে তারা কেনার চেষ্টা করছেন। পাশাপাশি ক্রেতারা এটিও বলছেন যে আমরা আসলে এখন মূলত দেখার জন্য এসেছি। মেলার শেষ পর্যায়ে যেহেতু বেশিরভাগ দোকানই তাদের পণ্যগুলো আসলে বেশি ডিসকাউন্ট দিয়ে থাকে, তবে ক্রেতারা সেটি লুফে নেওয়ার জন্যও কিন্তু চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন যে আমরা মেলার একদম শেষ পর্যায়ে যখন আসবো তখন হয়তো বেশি কেনাকাটা করলে বেশি ডিসকাউন্ট পাবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। আমরা একটি ইলেকট্রনিক্স পণ্যের দিকে যাই। আপনি জানেন যে এই মেলা উপলক্ষে ইলেকট্রনিক্স পণ্যও কিন্তু এখানে রয়েছে। বেশ জাঁকজমকপূর্ণভাবেই তাদের ইলেকট্রনিক পণ্য এখানে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন ক্রেতা এখানে তাদের নির্দিষ্ট পণ্য বাছাইয়ের জন্য রয়েছে। ইলেকট্রনিক্স পণ্যের গ্রাহক কিন্তু সংখ্যা অনেকটা কম থাকে, তবে জেমকো যেটা নিয়ে আসছে সেটি কিন্তু বেশ ভালো পণ্যই তারা নিয়ে আসছে, এমনটি আমরা এই কোম্পানির যে ইলেকট্রনিক্স পণ্যের যে রয়েছে তাদের কাছ থেকে আমরা জানতে পেলাম। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করে অন্যান্য স্টলেও আপনাদের একটু দেখাবো। তো সব মিলে আসলে এই আজকের বাণিজ্য মেলা কিন্তু বেশ জাঁকজমকপূর্ণই হচ্ছে, কেননা এখানে ক্রেতাও যেরকম এসেছেন, পাশাপাশি দর্শনার্থীরাও এসেছেন। তারা বিভিন্ন স্টলে গিয়ে তাদের নির্দিষ্ট পণ্য কিনছেন, পাশাপাশি যাদের লাঞ্চ করা প্রয়োজন হয় তারাও কিন্তু বাইরে গিয়ে লাঞ্চ করছেন। আমি এর আগেও বলেছি যে বাণিজ্য মেলা উপলক্ষে কিন্তু বেশ সব ধরনের একটা মানুষের আসলে একটা সংসারের জন্য যে ধরনের জিনিসের প্রয়োজন হয়, শখের জিনিস বলতে সব ধরনের জিনিসই প্রয়োজন হয়, সেই পণ্যগুলোও কিন্তু এই একই ছাদের নিচে পেয়ে অনেকেই সন্তুষ্ট প্রকাশ করছেন। পাশাপাশি যারা ফ্যামিলি নিয়ে আসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন, বাচ্চা নিয়ে আসছেন তারা ঘুরে ঘুরে দেখছেন, সন্তুষ্টি আসলে সবাই। পাশাপাশি একটি বিষয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের কিছুক্ষণ আগে জানালেন যে তাদের বেশ ভালো অবস্থান তাদের রয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য যে বাহিনী রয়েছে তারাও কিন্তু এখানে দায়িত্ব পালন করছে যেন অপ্রীতিকর কোনো ঘটনা আসলে এই মেলাকে ঘিরে না ঘটাতে পারে, সেজন্য আমরা একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ম্যাম একটু কথা বলি, স্যার একটু কথা বলি।
বাণিজ্য মেলা আজকের দিনটায় কেমন দেখছেন আপনি? বাণিজ্য মেলা আজকের দিনটা ভালো মনে হইতেছে, একদম চিনচান পরিবেশ মনে হচ্ছে আর কি। আমরা আসলাম মাত্র, এখনো পুরোপুরি দেখা হয় নাই আর কি। যেমনটি শুনলেন যে আসলে সবাই এখন যারা আসছেন তারাও কিন্তু এই কেনাকাটা না, জাস্ট দেখার জন্য আসছেন এবং মূলত তারা যাচাই করার জন্য আসছেন যে আসলে কোন পণ্যটা নেওয়া যায় এবং কোনটার দাম কেমন, এবং পরবর্তীতে তারা হয়তো বা এই নির্দিষ্ট পণ্য তাদের কাছ থেকে ক্রয় করে এখান থেকে নিয়ে যাবে। তো সব মিলিয়ে আজকে বাণিজ্য মেলার পরিবেশটা অনেকটাই ক্রেতা এবং সেই সাথে দর্শনার্থীর ভিড় রয়েছে। বিক্রেতারাও এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন, পাশাপাশি ক্রেতারা যারা আসছেন তারাও বলছেন যে আজকে দেখে গিয়ে পরবর্তীতে আবার এসে তারা তাদের নির্দিষ্ট পণ্য ক্রয় করবেন। এই ছিল আসলে নাদিয়া ফার্নিচারের সৌজন্যে বাণিজ্য মেলা থেকে আমার কাছে সবশেষ অবস্থা।